গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। এত সকালবেলায় এখন যাচ্ছি প্রথম মেল, ফার্স্ট। এটা হচ্ছে আমাদের লিটারের সেকেন্ড মেল বাচ্চা। ফার্স্ট মেলটা দেখিয়েছি, এটা দেখো সেকেন্ড মেল বাচ্চা। দেখো আমাদের প্রথম ফিমেল মানে মেয়ে বাচ্চা। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। এত সকালবেলায় এখন যাচ্ছি অ্যাকচুয়ালি দিদির বাড়ি, মানে আমাদের যেই দিদির বাড়িতে গোল্ডেন বাচ্চা হয়েছে। গোল্ডেন বাচ্চাগুলো আজকে আমি দেখবো, তার কারণ আজকে 40 ডেজ ওভার হয়ে গেছে, তো বাচ্চা আজকে আমি দাঁড় করাবো, সেই কারণেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে একটা জায়গা, মানে রাস্তার পাশেই একটা জায়গায় দাঁড়ালাম, তোমাদের আমি দেখাই। ভিউটা দেখো, শুধু ভিউ, এই দেখো ভিউটা দেখো, ভিউটা দেখো, গাছপালা পুরো ভর্তি। এই দেখো 360 ডিগ্রি ভিউ। আর ছোটবেলায় আমরা দেখতাম না তেচোকা মাছ, কারা কারা দেখেছো জানি না। এই দেখো, এই দেখো তেচোকা মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো তেচোকা মাছ। এগুলোকে বলতাম আমরা হচ্ছে তেচোকা মাছ, কারা কি বলে জানি না। যাই হোক, ভিউটা কিন্তু অপূর্ব। এই দেখো এত সুন্দর ভিউ না, চিন্তার বাইরে। তো চলো, জায়গাটা তো দেখালাম, কেমন লাগছে বলো জায়গাটা। তো এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। দিদির বাড়ি থেকে আমি দাঁড় করাবো গোল্ডেন বাচ্চাগুলোকে। আমি তো নিজেও দেখবো, তোমাদের দেখাবো। আর গোল্ডেন বাচ্চার জন্য অনেকেই ফোন করছো। তো আমরা যে প্রাইস রেখেছি সেই প্রাইসটা খুব খুব রিজনেবল, মানে উইথ পেপার, কেসিআই পেপার দিয়ে বাচ্চা যে দামে আমরা রেখেছি সে দামে অনেকেই কলকাতা শহরে দিতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। কারণ অবিশ্বাস্য একটা দাম, সেই দামে আমরা বাচ্চাটা রেখেছি। তো জানো তোমরা সবাই, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই বাচ্চার প্রাইসগুলো তখন বলতে পারবো। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা গোল্ডেন বাচ্চার দিকে যাই, মানে দিদির বাড়ির দিকে যাই। ভিউজটা একবার দেখিয়ে দিই, এত সুন্দর। তো যাক, চলে এসেছি দিদির বাড়ি। আর দিদির বাড়িতে এসে বাচ্চাদের এখন আমি দাঁড় করাবো, এক এক করে দাঁড় করে দেখাবো। ফার্স্টে আমি মেলগুলোকে দাঁড় করাবো, আর তারপর ফিমেলগুলোকে দাঁড় করাবো। এই দেখো সবাই এই মুহূর্তে ঘুমাচ্ছে, এই একজন শুধু জেগে রয়েছে, পুরো ভল্লুক। এই ভল্লুকের বাচ্চাদের আস্তে আস্তে করে দাঁড় করাবো, আর এখানে সারা ওয়েট করছে। ঠিক আছে তো? তো এটা হচ্ছে প্রথম মেল, ফার্স্ট মেল আমি দেখাচ্ছি। দেখো দেখো বাচ্চার কোয়ালিটি দেখো, মানে এত সুন্দর বাচ্চা। প্রথমবার দাঁড়িয়েছে টেবিলে, দেখে বলো কেমন লাগছে। কোয়ালিটি দিয়ে কোনো কথা হবে না। যাক, ফার্স্ট মেল এটা দেখানো হচ্ছে প্রথম মেল, দেখে বলো কেমন হয়েছে। বাচ্চা প্রত্যেক কটাই, মানে একটাকেও তোমরা মানে এসে দেখে বলতে পারবে না যে এই বাচ্চাটাকে ছেড়ে দেবো, এইটাকে নেবো, কেননা সব কটা বাচ্চাই একই রকমের। দেখো, আর বাড়ির এই মুহূর্তে টেস্টিক্যালটা আমি দেখাচ্ছি না, বোঝা যাবে না, আরো 3-4 দিন গেলে বোঝা যাবে। দেখো বাইট দেখো, একদম প্রপার সিজার বাইট, প্রপার সিজার বাইট। এই দেখো প্রপার সিজার বাইট। এটা হচ্ছে আমাদের লিটারের সেকেন্ড মেল বাচ্চা। ফার্স্ট মেলটা দেখিয়েছি, এটা দেখো সেকেন্ড মেল বাচ্চা। দেখো কামলাকামলি করতে এটাকে আবার দাঁড় করাচ্ছি, দেখো কেমন লাগে। দেখো বাচ্চা দেখো, মানে প্রত্যেক কটা বাচ্চাই, মানে কোমরার থেকে কোমরটার কোনো কমতি নেই। কোয়ালিটি আমার মনে হয় একই বলে। এবং আমরা যে প্রাইসে বাচ্চা রেখেছি, সেই প্রাইসে মানে অবিশ্বাস্য একটা প্রাইস। এই কোয়ালিটির বাচ্চা যে প্রাইসে রেখেছি, অবিশ্বাস্য প্রাইসে রেখেছি। তো যারা যারা নেবে প্লিজ তাড়াতাড়ি করো, কেননা অলরেডি
ফোন আসতে আরম্ভ করেছে। আমরা যে ফার্স্টে আসবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটাতে আমরা বিশ্বাস করি। তো আমরা সেইভাবেই তাদের বাচ্চা দেব। এটা হচ্ছে থার্ড মেল, এটা হচ্ছে থার্ড মেল বাচ্চা। দেখো এটা হচ্ছে থার্ড মেল। প্রত্যেক কটা বাচ্চাই দারুণ বাচ্চা। তো কোন বাচ্চাটা কার পছন্দ হচ্ছে বেশি সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে। এটা হচ্ছে আমাদের লিটারের থার্ড মেল বাচ্চা। দেখো প্রত্যেক কটা বাচ্চা পাগুলো একটু 19-20 হতে পারে, কারণ আজকে ফার্স্ট টাইম দাঁড়াচ্ছে বাচ্চা। দেখো থার্ড বাচ্চা লিটারের, কিন্তু আমার যেটা দেখে মনে হচ্ছে এটাই হয়তো পিক অফ দ্য লিটার হবে। আমি দাঁড় করানোর পর বুঝতে পারবো। এই বাচ্চাটাকে একটু ক্লোজ থেকে দেখাও। এটা আমার মনে হচ্ছে লিটারের বেস্ট বাচ্চা এটাই। আরে বাবা, রিয়েল গোল্ড। আমি বলেছিলাম সত্যি এটা রিয়েল গোল্ড। এবার আমি দাঁড় করাচ্ছি। এইবার বাচ্চা দেখো, দেখো বাচ্চার কোয়ালিটি। সবাই তো জানতে চাইছিল বাচ্চার কোয়ালিটি কেমন হয়েছে। বাচ্চা দেখো, টেলটা দেখো, আরে বাপরে বাপ, এক্সট্রাঅর্ডিনারি মেল। এই মেলটা যদি কেউ নিতে চাই ইমিডিয়েট কন্ট্যাক্ট করো, কারণ এই মেলটা আমরা হয়তো নাও দিতে পারি। এই মেলটা বিশেষ করে এই মেলটা হয়তো রেখেও দিতে পারি। আমাদের প্রথম ফিমেল মানে মেয়ে বাচ্চা। বাচ্চাটা অদ্ভুত সুন্দর। আমি দাঁড় করাচ্ছি। বাচ্চারা শুধু ইয়ার সেট মানে প্রত্যেকটা আমি ইয়ার সেট মেরে, তোমরা প্লিজ আসো, এসে বাচ্চা দেখো, দেখে পছন্দ করো, তারপর না। আমার মুখের কথায় বিশ্বাস করে বাচ্চা নিতে আমি বলছি না। আসো, বাচ্চা দেখো, ব্লাড লাইন আগে জিজ্ঞেস করো। ব্লাড লাইনকেও ওরকমভাবে কিন্তু মানে মানে ইয়েতে জিজ্ঞেস করো না। ব্লাড লাইন তোমরা আসো, এখানে আসলে তোমাদের দেখানো হবে, কারণ সবসময় সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তো চলো, কথা বাড়াচ্ছি না, না বাড়িয়ে মেয়েটিকে এবার দাঁড় করাই। এটা হচ্ছে প্রথম মেয়ে আমাদের, ফার্স্ট ফিমেল বাচ্চা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিমেল বাচ্চা। বাচ্চার প্রত্যেক কটা বাচ্চার কোয়ালিটি A1। সেকেন্ড ফিমেল, এটাও খুব সুন্দর। প্রত্যেক কটা বাচ্চায় আমি সবার বাইট খুলে দেখাচ্ছি না একটাই কারণে, তার কারণ হচ্ছে বাইট খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, লং হয়ে যাবে, তোমরা হয়তো দেখবে না। তো এটাকে আবার দাঁড় করাচ্ছি। এটাকে দেখো, এবার এটাকে দেখো। ঠিক আছে, এটা ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফিমেল বাচ্চা। শুধু কোয়ালিটি দেখো, টপ লাইনটা দেখো, নেক দেখো। আবারও বলছি, বাচ্চার লোম যেহেতু ব্রাশ ঠিক মতো করা নেই, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে দেখাতে। দেখো বাচ্চা দেখো, অদ্ভুত। হচ্ছে আমাদের 3 নম্বর ফিমেল বাচ্চা, মানে 3 নম্বর মেয়ে। এই বাচ্চাটা সম্পর্কে যদি বলি, এই বাচ্চাটা প্রচন্ড দুরন্ত বাচ্চা। সারাক্ষণ মারপিট করে বেড়ায় আর কামড়াকামড়ি করে বেড়ায়। যে গুবলু, দেখো রিয়েল ছোনা। দেখো রিয়েল ছোনা, একদম রিয়েল গোল্ড বলতে যা বোঝায় সেই হচ্ছে এই বাচ্চাগুলো। সোনা তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু অনেকে টাকা পয়সা দিয়ে এরকম বাচ্চা পাবে না। চলো, বেশি কথা বাড়াচ্ছি না, দাঁড় করাচ্ছি। চলো আসো, ওটো। বাচ্চা দাঁড় করানো একটু এদিক ওদিক হতে পারে আমার, কেননা আজকে যেহেতু প্রথমবার দাঁড়াচ্ছে বাচ্চাগুলো, একটু 19-20 হতে পারে। সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। সামনে এসে বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবে বাচ্চাগুলোর কি কোয়ালিটি। দেখো
যাই হোক, আমার তো প্রত্যেক কটা বাচ্চা তোমাদের দেখানো হয়ে গেল, যার জন্য আজকে আমার দিদির বাড়িতে আসা। তো প্রত্যেকের কাছে একটাই কথা বলবো, একটু এগিয়ে এসো, একটু ক্লোজ থেকে হলো, একটু ক্লোজ থেকে আসো। প্রত্যেককে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে বাচ্চা তো সব জায়গায় পাওয়া যায়, সারা কলকাতা শহরে পাওয়া যায়, প্রত্যেকের কাছে হয়তো বাচ্চা ভালো, কিন্তু আমরা যে ব্রিডিং করেছি, আমাদের যে ব্রিডিং স্ট্যান্ডার্ডটা এসে তোমরা একবার দেখো নিজের চোখে। ভিডিও দেখে কিছুটা অনুমান করা যায়, কিন্তু পুরোটা অনুমান তোমরা করতে পারবে না ভিডিও দেখে। এই ভল্লুকের যে বাচ্চাগুলো আছে, আমি এগুলোকে ডগ বলবো না, এগুলোকে একদম বিয়ার বলবো, এরা পুরো বিয়ারের মতো হয়ে রয়েছে মাথাটা। আর বাচ্চার কোয়ালিটি নিয়ে সত্যি কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা এসে এখানে ক্লিয়ার করো প্লিজ। অন ক্যামেরা মানে অন ভিডিও তোমরা প্রশ্ন করলে আমি না লিখতে পারি না খুব একটা, আমার লেখাতে একটু অ্যালার্জি আছে। আর যেহেতু ওখানে ভয়েস দেওয়া যায় না, সেই জন্য আমি ভয়েসও দিতে পারি না। তো তোমরা যার যা কিছু প্রশ্ন থাকে বাচ্চা নিয়ে, বাচ্চা সংক্রান্ত, প্লিজ তোমরা এসে বাচ্চা দেখো। আর আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, নিচে গিয়ে খুলবে, আমার নাম্বার পেয়ে যাবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, দিদির নাম্বার আমি দিয়ে দেবো। আর তোমরা এসে দিদির সঙ্গে কথা বলবে, বাচ্চা দেখবে, যতক্ষণ দেখার ইচ্ছে, তারপর যেটা নেবে। তো চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যদি বাচ্চাগুলোকে ভালো লেগে থাকে, আমাকে নয়, আমার কথাগুলোকে নয়, যদি বাচ্চাগুলোকে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটাকে অবশ্যই করো তোমরা, কিন্তু এই বলছে, এই যে সাবস্ক্রাইব করবে তো? কি করবে? সাবস্ক্রাইব করবে? বলে দিয়েছে সাবস্ক্রাইব করতে। চলো, আজকে আমার টাটা।